আজকে বর আর বউকে নতুন জীবনের শুভ কামনা জানিয়ে আজকে আমাদের স্পেশাল নিবেদন আমাদের স্বামী স্ত্রীর একটা গান। হ্যাঁ চলো। এইবারে তাহলে প্রীতি তুই গানা। না 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 আমি গাইতে পারবো না রে, প্লিজ। কেন রে? গানা। গান না আপনি। প্লিজ প্লিজ সংকল্প, আমার আমার এসবে লজ্জা লাগে, প্লিজ। আরে গান না। এই প্রীতি গা গা তো তুই। আরে কি বলছো? যতই হোক আমি তো মাসি শাশুড়ি হই। আরে তাতে কি হয়েছে? আমি তো গাইলাম, এটাই তো মজার। গা। হ্যালো কৌশিকী, বল। বলছি বিয়ে তো হয়ে গেছে। এবার তুই খুশি তো? আমি কিন্তু গুরু বরকে একদম টাইমে পৌঁছে দিয়েছি, বুঝলে তো? একদম পাক্কা টাইমে। কিসে বলো তো? আমার ইম্পোর্টেড কার, আমার বাইসাইকেলে, বুঝেছো তো? বুঝতে পেরেছি রে, খুব ভালো করেই বুঝতে পেরেছি। দুর্গা,
তোর প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই রে। আর তোর প্রতিও না আমার হেব্বি কৃতজ্ঞতা। এত বছর ধরে আমার মাটাকে বাঁচিয়ে রেখেছিস, এত বছর ধরে আমার মাটার সেবা করেছিস, আমার মাটাকে দেখাশোনা করেছিস। তুই তো মায়েরও ওপরে। তোকে না আমার হেব্বি স্যালুট, হেব্বি স্যালুট তোকে। তোর কাছে আমার অনেক কৃতজ্ঞতা, জানিস তো কৌশিকী? এই কৌশিকী, আমার না হেভি আমার মায়ের কাছে যেতে ইচ্ছা করছে, জানিস? আমার মাটার কাছে যেতে ইচ্ছা করছে। আরে দুর্গা চুপ কর, কি কি হচ্ছেটা কি? কাঁদছিস কেন? কি বোকামি দেখো, এভাবে কেউ কাঁদে? আমার কথাটা শোন, আর জাস্ট কটা দিন ওয়েট কর, যেদিন সমস্ত কিছু সম্পত্তি সবকিছু লিগালি তোর নামে ট্রান্সফার হয়ে যাবে, সেদিন তোকে আমি সর্বসমক্ষে নিয়ে আসবো, বুঝলি? নইলে না, এই যে আকাশে যে শকুনগুলো উঠছে, যে কোনো মুহূর্তে তোকে মেরে ফেলতে পারে রে। কে মারবে রে আমাকে? ওই মাইকালাল নেই যে দুর্গাকে মারবে, বুঝলি তো? আরে 10 হাত নেই তো কি আছে, 2 হাত। হ্যাঁ, 2 হাতই কাফি ওই পুরোটার জন্য। পুরোটা কথা দেখে নেব, আর ওর মাটাকেও না দেখে নেব। ওই ঠাম্মাটা এই কৌশিকী, কে গাইছে রে? প্রীতি। তাহলে নাকি ওনাকে দেখে তো পুরো চালিয়ে বললি মনে হয়। কোয়ালিটি আছে কিন্তু ভেতরে, হ্যাঁ কোয়ালিটি আছে। জানিস তো কৌশিকী, আমরা সবাই ভালো। আমাদের সময় পরিস্থিতি এগুলো না আমাদেরকে খারাপ করে দেয়। পরিস্থিতি না মানুষকে খারাপ করে দেয়। না না, তুই দেখ, তুই ভালো, আমার বাপটা ভালো, আমার মা ভালো, আর আমি তো ভালোই। তাও দেখ, আমি আমার মা বাবা থেকে কত দূরে তুই দেখ। আমি আমার মা বাবার কাছে যেতে পারি না ওদের কাছে। আরে বাবা, যাবি রে যাবি, আর তো কটা দিন, মাত্র জাস্ট হাতে গোনে কটা দিন, তারপরে তো তুই এই বাড়িতেই চলে আসবে, সকলের সামনে আসবে, বুঝলি? আমি নিজে সকলের সাথে তোকে পরিচয় করে দেবো। এই দেখো, এই হলো সেই দুর্গা, আমাদের সকলের প্রিয় দুর্গা মুখার্জি। থ্যাংক ইউ, হেভি থ্যাংক ইউ তোকে। এই কৌশিকী, বলছি আমার একটা কথা আছে, শোন না। কি বল? আরে আমি গয়না দেবো বলেছিলাম তোর মেয়েকে। তোর মেয়ে তো ভাববে আমি একদম কি 2 নম্বরই আছি। আমাকে 2 নম্বরই ভাববে তোর মেয়েটা। কেন তোকে 2 নম্বরই ভাববে কেন? আরে কথা দিয়েছিলাম তো গয়নাটা দেবো, দেওয়া হয়নি তো। গয়না? কোন গয়না বলতো? আরে যে গয়নাটা তুই আমায় দিলি সেটার কথা বলছি। এই একদম না, হ্যাঁ, ওই গয়নাটা কিন্তু তুমি কাউকে দেবে না, ওটা শুধুমাত্র তোমার জন্য, বুঝতে পেরেছো? এই করছি কি, তুমি একদম বেশি কথা বলবে না। বেশি কথা কিন্তু আমি একদম পছন্দ করি না, বুঝেছো তো? এই এবার না তোকে একটা ঠাস করে থাপ্পড় দেবো, বুঝলি তো? মুখে মুখে তর্ক হচ্ছে, গুরুজনদের সাথে ইয়ার্কি হচ্ছে। ও মাই ডিয়ার গুরুজন, ঠিক আছে, কিন্তু আমার কথাটা শোন, গয়নাটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আরে নিয়ে যাচ্ছিস মানে কোথায় আসবি তুই? আরে বাড়ির পেছন দিক দিয়ে, হ্যাঁ, যেখানে বেশি ক্যামেরা নেই। আমি সব জানি গুরু, বুঝলে তো? পুরো বাড়ির সবটা না আমি একদম কষে নিয়েছি। সেখান দিয়ে আমি যাবো গয়নাটা নিয়ে। পুরো বাড়ির মানচিত্রটা না আমার জাস্ট মুখস্থ, বুঝলি তো? পেছন থেকে ফাট করে একটা জাম কাপড় টাক করে তলে উঠে যাবো।
তুই তো দেখছি পুরো তোর মায়ের মতনই গেছো হয়েছিস রে। হে আর মা উঠতো নাকি আমাদের? উঠতো মানে শুধু উঠতো? তোর মা না উপর থেকে জাম্প করতো, গুলি চালাতো, রিভলভার চালাতো, যা খুশি তাই করে যেত। আমার মাটা না জাস্ট হেভি, জানিস তো হেভি লাগে। মায়ের জন্য না শ্রদ্ধা আরো বেড়ে গেল। হেভি হেভি রেসপেক্ট আমার মা। এই কৌশিকী শোন না। কি বল? আমি যাবো ওই দোতলা দিয়ে। হ্যাঁ আরে দোতলাতে সিসিটিভি আছে তো, পিছন দিকে এক গাদা ক্যামেরা আছে কিন্তু। আরে ওটাতে তো ধরা পড়ে যাবি। হ্যাঁ তো কি, তুমি আছো তো গুরু? হ্যাঁ আরে লাইন ফাইন কেটে দাও তুমি, বুঝলে তো? আমি আসতে চাই। মোট কথা আমি আমার নিজের হাতে আমার দিদিটাকে গয়নাটা দিতে চাই। কৌশিকী প্লিজ, প্লিজ প্লিজ কৌশিকী প্লিজ 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 আমার ফোনটা মোনা প্লিজ। আচ্ছা দুর্গা, আমার কথাটা শোন, আমার কথাটা একবার শোন। তুই ওই গয়নাটা কেন দিবি তুই? আমি দেবো বলেছি মানে দেবো, ব্যাস। ওসব আমি জানি না, বললাম না এসব গয়না টাকা করি, তোদের টাকা পয়সা বাড়ি ফাড়ি কিচ্ছু আমার চাই। আমার মা চাই, বাবা চাই, ওকে চাই। আমার না সম্পর্ক চাই, বুঝলি তো? পৃথিবী থেকে না সম্পর্ক কেমন হারিয়ে যাচ্ছে জানিস তো? আমি সম্পর্কের মানে বুঝি, বুঝলি তো? আমি সম্পর্ক চাই, এটুকু সুযোগ দে আমাকে। আমি তোর মেয়েকে নিজের হাতে গয়নাটা পরিয়ে দিতে চাই। হেভি লাগবে জানিস তো? আরে ওকে ম্যাচ করবে, আমাকে তো মানে ম্যাচ করবে না, বুঝলি তো? আমি হচ্ছে একদম মানে গুন্ডা মস্তান টাইপের একটা রকের মেয়ে, মানে ওই বাবা জিকা একদম কেলিয়ে কানপুর দেখিয়ে দেবো এরকম টাইপের, মানে বুঝতে পারছিস তুই? ওটা তোর মেয়েকেই মানাবে, হেভি ম্যাচ করবে ওর সাথে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি দেখছি কি করা যায়। ওকে দাদা। আরে দেবুদা। দুর্গা। দেবুদা, একটা কাজ করতে হবে তোমাকে। কি? তুমি না একটু বাসর ঘরে যাও, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বাসর ঘরে গিয়ে একটা বেশ গুছিয়ে গান ধরো তো। গান? কি বলছো কি তুমি? আরে বাবা, অনেকক্ষণ থেকে তো গান বাজনা হচ্ছে, আসর তো মনে হচ্ছে প্রায় শেষের দিকে। তুমি না তুমি হঠাৎ করে ওখানে যাও, জম্পেশ করে একটা গান ধরো, ঠিক আছে? গুছিয়ে গানটা ধরো। আর ওদিকে আমি লক্ষণদাকে ফোন করে বলে দিচ্ছি যে টোটাল বাড়ির সিসিটিভি যে নেটওয়ার্কটা আছে অফ করে দিতে, বুঝলে? হ্যাঁ লক্ষণদাকে আমি বলে দিচ্ছি যে বাড়ির টোটাল সিসিটিভি ক্যামেরাগুলোকে অফ রাখতে। সিসিটিভি ক্যামেরা অফ? আরে কি বলছো কি বলো তো? কেন? দুর্গা আসবে তাই। দুর্গা কোথায়? দুর্গা এই বাড়িতে আসবে, বুঝতে পেরেছো? তার দিদিকে মানে কাকনকে নিজের হাতে গয়না দিতে। কিন্তু কাকনকে কি করে নিয়ে আসবো? সেইটা আমি তোমাকে যেটা বলছি ভালো করে শোনো। হ্যাঁ, আমি বলে দিচ্ছি। তাহলেই হয়ে যাবে, যেটা বললাম, বুঝতে পেরেছো? যাও। হ্যাঁ বুঝেছি। যাও। ডান। লক্ষণদা। হ্যালো। আমি যখন আপনাকে বলবো ঠিক 15 মিনিটের জন্য আমাদের বাড়ির টোটাল সিসিটিভি নেটওয়ার্কটাকে বন্ধ রাখবে। আগে সিসিটিভি টোটাল নেটওয়ার্কটা জাস্ট বন্ধ করে দেবেন 15 মিনিটের জন্য। কি বলছেন কি আপনি? যা বলছি সেটা তো শুনতে পেয়েছেন তো? এই কথাটা যেন আর কেউ কোনোদিনও জানতে না পারে। ওকে ম্যাডাম, ওকে। লক্ষণদা, আশা করি আপনাকে বিশ্বাস করতে পারি তো? হ্যাঁ একদম একদম ম্যাডাম, আমি আপনাদের নুন খেয়েছি, আমি বেইমানি করবো না ম্যাডাম। ওকে। দুর্গা,
হ্যাঁ বল। চলে আরে চলে আসবো কি মারি, ওই সাইকেল নিয়ে তোমার বাড়ির পেছনে আছি। হ্যাঁ মানে তুই দুর্গা, তুই কি রে, তুই এর মধ্যে চলেও এসেছিস? এই শোন, যদি আমি তোর প্রস্তাবে রাজি না হতাম। আরে তুই তো রাজি হবি মাই, তুই তো আমাকে হেব্বি ভালোবাসিস তাই না? আমার কোনো কথার খেলাপ তুমি করতে পারবে না গুরু, আমি জানি, বুঝলে তো? আমি হচ্ছি তোর সব থেকে প্রিয় জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা, বুঝলি তো? একদম কপি পেস্ট, একদম ভগবান ওপরে বসে কম্পিউটারে কপি পেস্ট মেরে ছেড়ে দিচ্ছে ফাটাফাট। তুই না একেবারে পাগল আছে জানিস তো, একেবারে পাগল। যাই হোক শোন, আমি কিন্তু ঠিক 15 মিনিটের জন্য সিসিটিভি টোটাল ক্যামেরাগুলোকে অফ রাখতে বলেছি। হ্যাঁ, এর মধ্যেই চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। ওকে মাই ডিয়ার, আসছি আমি, ফোনটা রাখো। আচ্ছা ঠিক আছে, এবার এবার সবাই চলো, বিশ্রাম নেবে, চলো। সে কি, আমার গান শুনবে না? আমি তো গাইলামই না। কি জামাই দেখবে নাকি এই মেসো শ্বশুরের কেরামতি? হ্যাঁ, একটা গান ধরবো নাকি? হ্যাঁ কি ধরুন তাহলে। হ্যাঁ 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 কাকন, তাহলে একটা গান ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ দেবু, ধরো দেখি। চুপটি করে দাও, ঠিক আছে, চুপ দাঁড়া। কাকু, কিরে কোথায় যাচ্ছিস তুই? আসছিস? তুই কি ওয়াশরুমে যাচ্ছিস? কাকুন এসেছে, কাকুন। কাকুন আয়, আয় ভেতরে, ভেতরে ভেতরে আয়। কি হয়েছে? ওই আর কি, আমি মেসেজ করে ডাকতে বলেছি। এদিকে এদিকে এদিকে। কি হয়েছে বলো? বলছি দাঁড়া। কাকন ওই দেখো,
আমি তোমাকে বলছি, ও হলো, তোমার মনে আছে তোমার টিচার জগদ্ধাত্রী, ওর বেবিকে, ছোট্ট বেবিকে মনে আছে? ওর নাম দুর্গা। তোমার টিচারের সেই ছোট্ট বেবি। ও হলো আমাদের দুর্গা। দুর্গা ও তোমার ছোট বোন। এই দেখ, এটা এটা তোর জন্য। এই দেখ, দেখ দিদি, দাঁড়া তোকে পড়িয়ে দি। হাতটা আমি তোকে দিলাম, বুঝলি? এটা এই বাড়ির আশীর্বাদী হার। হ্যাঁ, এটা তোকে দিলাম। তোর মা কি বলছে জানিস? বলছি হাতটা নাকি আমার প্রাপ্য। এই হাতটা আমি, তোর বাবা কথা বুঝিস না তো তুই। যাই হোক, আরে তোর সাইন ল্যাঙ্গুয়েজটা তো আমি জানি না, তুই বুঝতে পারছিস তো? মানে চোখ মুখ দেখে বুঝতে পারছিস তো? আরে বল না, বুঝতে পারছিস তো? মোদ্দা কথা, আমি তোকে খুব ভালোবাসি, ঠিক আছে? ওকে, হাতটা, এই যে হাতটা আমি দিলাম, পরিয়ে দিলাম। তুই আমার বাবা, আমার দিদি। দিদি, বুঝতে পারছিস? এটা তোর প্রাপ্য।